আবদুল্লাহ তার ব্যবসার কারণে সিরিয়া, মিশর এবং হিন্দুস্তান পর্যন্ত সফর করত। তার কাফেলায় ছিল 10টি ঘোড়া, 5টি উট এবং 12 জন মজুর, যারা তার জিনিসপত্র এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেত। সে রেশম, মশলা এবং দুর্লভ পাথরের ব্যবসা করত, আর তার চতুরতা ও সততার কারণে তার নাম বহুদূর পর্যন্ত বিখ্যাত ছিল। কিন্তু আবদুল্লাহর জীবনে একটি অভাব ছিল, সে ছিল একা। তার বাবা-মা বহু বছর আগে মারা গিয়েছিলেন এবং তার কোনো ভাই-বোন ছিল না। বিয়ের কথা সে ভাবত, কিন্তু তার বক্তব্য ছিল যে যতক্ষণ না আমার মন কাউকে নিজের বলে মেনে নেবে, ততক্ষণ আমি কোনো সম্পর্কে বাঁধব না। একদিন আবদুল্লাহ দামেস্ক থেকে একজন ব্যবসায়ীর বার্তা পেল। তাকে জানানো হলো যে সিরিয়ায় রেশমের নতুন ডিজাইন এসেছে, যা বাগদাদের ধনী যুবকদের মধ্যে খুব জনপ্রিয় হতে পারে। আবদুল্লাহ সঙ্গে সঙ্গে তার কাফেলা প্রস্তুত করল। সে তার ঘোড়া বাদশাকে জিন লাগাল, যে ছিল তার বিশ্বস্ত সঙ্গী। বাদশা ছিল একটি আরবি ঘোড়া, যার রং ছিল কালো এবং গতি এমন ছিল যে মরুভূমির বালি চিরে দিতে পারত। কাফেলায় তার সাথে তার ডান হাত ইসমাইল চাচাও ছিল, একজন বৃদ্ধ মানুষ যে আবদুল্লাহর বাবার সময় থেকে এই পরিবারের সাথে ছিল। ইসমাইল চাচা আবদুল্লাহকে বলল, বেটা, এই সফর লম্বা, মরুভূমিতে ঝড়ের মৌসুম, সাবধানে থেকো। আবদুল্লাহ হেসে বলল, ইসমাইল চাচা, ঝড় দেখে ভয় পাওয়ার মতো ব্যবসায়ী আমি নই। কাফেলা সকালে বের হল এবং নদীর তীর ঘেঁষে সিরিয়ার দিকে এগোতে লাগল। সফরের তৃতীয় দিন যখন সূর্য অস্ত যাচ্ছিল, কাফেলা মরুভূমির এক প্রান্তে পৌঁছাল, যেখানে বালির টিলাগুলোর মাঝখানে একটি ছোট খেজুরের বাগান চোখে পড়ল। খেজুর গাছের ছায়া এবং একটি কুয়ো এই জায়গাটিকে জান্নাতের টুকরো করে তুলেছিল। আবদুল্লাহ কাফেলাকে থামালো এবং বলল, এখানে রাত কাটাব। মজুরেরা তাঁবু লাগালো এবং আবদুল্লাহ পানি আনার জন্য কুয়োর দিকে গেল। সেখানে সে একটি মেয়েকে দেখল, যে কুয়োর পাশে বসেছিল। তার হাতে মাটির একটি কলসি ছিল, যা ভাঙা মনে হচ্ছিল। মেয়েটির পোশাক ছিল সাধারণ, একটি সাদা চাদর যা তার মাথা থেকে কাঁধ পর্যন্ত উঠছিল। তার চোখ ছিল নীল, যেন আকাশের একটি টুকরো জমিনে নেমে এসেছে, আর তার চুল রেশমের মতোই লম্বা ও কালো ছিল। তার চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতা ছিল, কিন্তু তার সৌন্দর্য এমন ছিল যে আবদুল্লাহ এক মুহূর্তের জন্য থমকা গেল। এই মেয়ে, তুমি এখানে একা কি করছো? আবদুল্লাহ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। তার আওয়াজে নম্রতা ছিল, কারণ সে চাইছিল না যে মেয়েটি ভয় পেয়ে যাক। মেয়েটি মাথা উঠিয়ে তাকে দেখল। তার চোখে একটি উজ্জ্বলতা ভরে উঠল এবং সে বলল, আমি পানি নিতে এসেছিলাম, কিন্তু আমার কলসি ভেঙে গেছে। তার আওয়াজ এমন ছিল যেন কোনো ফিসফিস বাতাসে মিশে যাচ্ছে। আবদুল্লাহ তার মুশকিজা বের করল, সেটা পানি দিয়ে ভরল এবং মেয়েটির হাতে দিল। এটা নাও, আর যদি তোমার কোথাও যাওয়ার থাকে তবে আমাদের কাফেলার সাথে যেতে পারো, এই মরুভূমি বিপজ্জনক। মেয়েটি পানি পান করল এবং হাসল। তোমার নাম কি? সে জিজ্ঞেস করল। আমি হাতিম আবদুল্লাহ, বাগদাদের ব্যবসায়ী। আর তুমি কে? আবদুল্লাহ জবাব দিল। আমি নুরা, মেয়েটি বলল, এবং তার হাসিতে একটি গোপন রহস্য লুকানো ছিল। রাত হল এবং কাফেলা তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল। আবদুল্লাহ নুরার পাশে বসল এবং তার সাথে কথা বলতে লাগল। সে জানালো যে সে ব্যবসার জন্য সফর করে এবং তার পৃথিবী ঘোরার শখ আছে। আমি সিরিয়ার বাজারে রেশম দেখেছি, মিশরের পিরামিডের ছায়ায় বসেছি এবং হিন্দুস্তানের জঙ্গলে দুর্লভ ফুলের সুগন্ধ শুকেছি, কিন্তু আমার ঘর বাগদাদ, সেখানেই আমার মন বাসা বেঁধেছে। নুরা নীরবে শুনল এবং তারপর বলল, তোমার মন অনেক বড় আবদুল্লাহ, তুমি আমাকে সাহায্য করলে, যদিও তুমি আমাকে চেনও না। আবদুল্লাহ হেসে বলল, দয়ালুতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। সেই রাতে নুরা কাফেলার সাথে থাকার সিদ্ধান্ত নিল। পরের দিন যখন কাফেলা এগিয়ে চলছিল, একটি ঝড় এলো। বালির দেয়াল আকাশ পর্যন্ত উঠছিল এবং ঘোড়ারা অস্থির হয়ে গেল। আবদুল্লাহ কাফেলাকে থামালো এবং সবাইকে তাঁবুতে আশ্রয় নিতে বলল, কিন্তু নুরা দাইরে বের হল। সে তার হাত উঠালো এবং একটি অদ্ভুত ঘটনা ঘটল। ঝড় থেমে গেল, বাতাস শান্ত হয়ে গেল। আবদুল্লাহ এসব দেখল এবং তার মনে সন্দেহ জাগল। সে নুরার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। সে ভাবল, এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আবদুল্লাহ নুরার কাছে গেল এবং জিজ্ঞেস করল, এই নুরা, তুমি কে? তুমি ঝড় কি করে থামালে? নুরা একটি গভীর শ্বাস নিল এবং বলল, আমি তোমাকে সত্যি বলতে চাই আবদুল্লাহ, আমি মানুষ নই, আমি একজন পরী। আমার দুনিয়া মরুভূমির ওপারে, যেখানে আমরা আলো এবং বাতাস দিয়ে তৈরি। আমি এখানে তোমার দয়ালুতার কারণে এসেছি, কারণ তোমার হৃদয়ে আমাকে নিজের দিকে টেনে এনেছে। আবদুল্লাহ আশ্চর্য হয়ে গেল। সে গল্পে পরীদের কথা শুনেছিল, কিন্তু কখনো বিশ্বাস করত না। তুমি পরী? তাহলে তুমি এখানে কেন? সে জিজ্ঞেস করল।
নুরা বলল, পরীরা মানুষের দুনিয়ায় আসতে পারে, কিন্তু শুধুমাত্র তখনই যখন কেউ আমাদের মন থেকে ডাকে। আমি তোমার দয়ালুতার প্রতি মুগ্ধ হয়েছি। আব্দুল্লার মনে এক অদ্ভুত উষ্ণতা সৃষ্টি হল। সে বলল, নুরা, যদি তুমি চাও তবে আমার সাথে বাগদাদ যেতে পারো। নুরা হেসে বলল, আমি যাব, কিন্তু একটি শর্ত আছে। তুমি আমার আসল রূপ দেখতে চাইবে না, না হলে আমি আমার দুনিয়ায় ফিরে যাব। আব্দুল্লাহ ওয়াদা করল এবং বলল, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। তার মাথায় একটি মুকুট ছিল, যা আলো দিয়ে তৈরি, ঢেউ দিয়ে সাজানো ছিল। বাগদাদে পৌঁছে আব্দুল্লাহ নুরাকে নিজের বাড়িতে জায়গা দিল। তার বাড়ি নদীর তীরে ছিল, একটি ছোট হাভেলির মতো ঘর, যেখানে সে একা থাকত। নুরা ঘরটিকে সুন্দর করে তুলল। সে দেয়ালে ফুলের লতা চড়াল এবং বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ভরে দিল। বাজারে মানুষ অবাক হচ্ছিল যে আব্দুল্লাহ এমন সুন্দরী মেয়েটিকে কোথায় পেল। কয়েকদিন পর আব্দুল্লাহ নুরাকে বলল, নুরা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জীবন বদলে দিয়েছ। নুরা মাথা নিচু করে বলল, আমিও তোমাকে ভালোবাসি আব্দুল্লাহ, কিন্তু মনে রেখো, আমার আসল রূপ দেখবে না। আব্দুল্লাহ হ্যাঁ বলল এবং তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর আব্দুল্লার দিনগুলো সুখে ভরে গেল। নুরা তার সফরে তার সাথে থাকত এবং যখন সে ব্যবসার জন্য বাইরে যেত, নুরা লুকিয়ে তার শক্তি দিয়ে তাকে রক্ষা করত। একবার যখন কাফেলা মিশর যাচ্ছিল, ডাকাতেরা হামলা করল। আব্দুল্লাহ লড়াই করতে লাগল, কিন্তু নুরা বাতাসকে হুকুম দিল এবং ডাকাতেরা পালিয়ে গেল। আব্দুল্লাহ সেটা দেখল, কিন্তু কিছু বলল না। তার হৃদয়ে নুরার জন্য ভালোবাসা বাড়তে লাগল। কিন্তু একদিন তার মনে কৌতূহল জাগল, নুরার আসল রূপ কেমন হবে? সে কি এখনকার মতোই সুন্দরী হবে? সে ভাবল। এক রাতে যখন নুরা ঘুমিয়েছিল, আব্দুল্লাহ তার মুখের আড়াল নিকাব সরানোর চেষ্টা করল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে থামাতে পারল না। যেমনই নিকাব সরল, নুরার চোখ খুলে গেল। তার চেহারায় বিষণ্ণতা ছেয়ে গেল। আব্দুল্লাহ, তুমি আমার ওয়াদা ভেঙে দিলে, এবার আমাকে যেতে হবে। আব্দুল্লাহ কিছু বলার আগেই নুরা বাতাসে মিলিয়ে গেল। তার পিছনে শুধু একটি ঝলমলে পালক রয়ে গেল, যা মাটিতে পড়ল। আব্দুল্লাহ কেঁদে উঠল। সে তার ভালোবাসা হারিয়েছিল। সে পালকটি উঠাল এবং মন থেকে বলল, নুরা, আমি তোমাকে ফিরিয়ে আনব, এমনকি যদি আমাকে পরীদের দুনিয়াতেও যেতে হয়। নুরা গায়েব হওয়ার পর আব্দুল্লার বাড়িতে নীরবতা ছেয়ে গেল। নদীর তীরে তার হাবেলি, যা কখনো নুরার উপস্থিতিতে ঝলমল করত, এখন বিরান লাগছিল। দেয়ালে লাগানো ফুলের লতা শুকিয়ে গিয়েছিল এবং বাতাসে সেই অদ্ভুত সুগন্ধ গায়েব হয়ে গিয়েছিল। আব্দুল্লার হাতে শুধু সেই ঝলমলে পালকটি ছিল, যা নুরা ফেলে গিয়েছিল। সে রাতভর সেটা দেখল এবং তার হৃদয়ে একটি সংকল্প জাগল, আমি নুরাকে হারিয়েছি, কিন্তু ফিরিয়ে আনব, এমনকি যদি আমাকে তার দুনিয়াতেও যেতে হয়, এমনকি যদি আমার জীবনও চলে যায়। সে তার ঘর বন্ধ করল, তার কাফেলার মজুরদের ছুটি দিল এবং ইসমাইল চাচাকে বলল, আমি একটি সফরে যাচ্ছি, যদি আমি ফিরে না আসি তবে আমার দোকান এবং ঘর তোমার নামে করে দিও। ইসমাইল চাচা অবাক হয়ে জিজ্ঞেস করল, বেটা, তুমি এসব কি বলছো? তুমি কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ বলল, এমন একটি জায়গায় যেখানে মানুষ খুব কমই যায়। আব্দুল্লাহ তার ঘোড়া বাদশা প্রস্তুত করল, নিজের সাথে কিছু খাবার, পানি এবং একটি তলোয়ার নিল। তার কাছে নুরার পালকটি ছিল, যা তখনও হালকা ঝলমল করছিল। সে ভাবল যে হয়তো এটা তাকে পথ দেখাবে। সে বাগদাদ থেকে বের হল এবং মরুভূমির দিকে এগোল, সেই জায়গা যেখানে তার নুরার সাথে প্রথম দেখা হয়েছিল। রাত হল এবং সে খেজুরের বাগানের কাছে পৌঁছাল। কুঁয়ো তখনও সেখানেই ছিল, কিন্তু নুরার কোনো চিহ্ন ছিল না। আব্দুল্লাহ পালকটিকে বাতাসে উঠাল এবং বলল, নুরা, যদি তুমি আমাকে শুনতে পাও তবে আমাকে পথ দেখাও। হঠাৎ পালকটি চমকাতে শুরু করল এবং বাতাসে ওপরে উঠল। সেটি এগিয়ে গেল এবং বালির একটি টিলার দিকে ইশারা করতে লাগল। আব্দুল্লাহ ঘোড়া চালালো এবং সেখানে পৌঁছাল। বালির নিচে একটি পাথরের দরজা ছিল, যার ওপর অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল, তারার নকশা এবং বাতাসের ঢেউ। দরজা খুলল এবং একটি সুড়ঙ্গ দেখা গেল, যা মাটির গভীরে যাচ্ছিল। আব্দুল্লাহ গভীর শ্বাস নিল এবং সুড়ঙ্গে প্রবেশ করল। ভিতরে অন্ধকার ছিল, কিন্তু পালকের আলো তাকে রাস্তা দেখালো। সে চলতে থাকল এবং কিছুক্ষণ পর সুড়ঙ্গ শেষ হল। তার সামনে ছিল একটা অদ্ভুত দুনিয়া, এমন একটি জায়গা যেখানে আকাশ নীল নয় বরং সোনালি ছিল। জমিনে বালির জায়গায় ঝলমলে পাথর ছিল এবং বাতাসে ছোট ছোট আলোর কণা ভাসছিল।
দূরে গাছ চোখে পড়ছিল, কিন্তু তাদের পাতা কাঁচের মতো স্বচ্ছ ছিল। আবদুল্লাহ ভাবল যে এটা পরীদের দুনিয়া। পালকটি তখনও তার হাতে ছিল এবং সেটা তাকে এগিয়ে যাওয়ার ইশারা করল। কিছু দূর চলার পর আবদুল্লাহ একটা নদী পেল। তার পানি সাধারণ পানি ছিল না, এটা ঝলমল করছিল এবং এতে রং বদলাচ্ছিল। নদীর কিনারে একটি ছোট্ট নৌকা দাঁড় করানো ছিল। আবদুল্লাহ তাতে বসল এবং নৌকাটি নিজেই চলতে শুরু করল। সে ভাবছিল যে এইসব স্বপ্ন না বাস্তব। নদী তাকে একটি শহরের দিকে নিয়ে গেল, যেখানে ইমারতগুলো অদ্ভুত ছিল। এটা ছিল পরীদের শহর। সেখানকার বাসিন্দারা মানুষের মতো দেখতে ছিল, কিন্তু তাদের ডানা এবং ঝলমলে চোখ দেখে বোঝা যাচ্ছিল যে তারা পরী। আবদুল্লাহ নৌকা থেকে নামল এবং শহরে প্রবেশ করল। শহরের মাঝখানে একটা বড় প্রাসাদ ছিল, যা ক্রিস্টাল দিয়ে তৈরি ছিল। আবদুল্লাহ ভাবল যে হয়তো নূরা সেখানেই থাকবে। সে প্রাসাদের দিকে এগোল, কিন্তু দরজায় 2 জন পরী প্রহরী দাঁড়িয়েছিল। তাদের হাতে বর্শা ছিল। এই মানুষ, এখানে তোমার কি কাজ? একজন প্রহরী জিজ্ঞেস করল। আবদুল্লাহ বলল, আমি নূরাকে খুঁজতে এসেছি। সে আমার স্ত্রী এবং আমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। প্রহরী তাকে ভালোভাবে দেখল এবং বলল, মানুষের এখানে আসা নিষেধ, কিন্তু যদি তুমি নূরাকে চেনো তাহলে তুমি আমাদের রানী মারিয়ামের সাথে দেখা করতে পারো। আবদুল্লাহকে প্রাসাদের ভিতরে নিয়ে যাওয়া হলো। রানীর সিংহাসনে একটি উঁচু মঞ্চে বসেছিলেন, যেখানে পরীদের রানী বসেছিলেন। তার নাম ছিল মলকা মারিয়াম। তিনি ছিলেন লম্বা, সুন্দরী এবং তার চোখ সোনার মতো ঝলমল করত। এই মানুষ, তুমি কে এবং কেন এসেছ? মলকা মারিয়াম জিজ্ঞেস করলেন। আবদুল্লাহ মাথা নিচু করে বলল, আমি হাতি আবদুল্লাহ, বাগদাদের ব্যবসায়ী। আমার স্ত্রী নূরা একজন পরী এবং আমি তার সাথে করা ওয়াদা ভেঙে দিয়েছি। সে তার দুনিয়ায় ফিরে গেছে এবং আমি তার কাছে ক্ষমা চাইতে এবং তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মলকা মারিয়াম মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, নূরা আমাদের গোত্রের। সে তোমার দয়ালুতার কারণে মানুষের দুনিয়ায় গিয়েছিল, কিন্তু তুমি তার বিশ্বাস ভেঙেছ। এখন সে এখানে আছে, কিন্তু তুমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না তুমি 3টি পরীক্ষা পাশ করো। আবদুল্লাহ জিজ্ঞাসা করল, সেই 3টি পরীক্ষা কি? মলকা মারিয়াম বললেন, প্রথম পরীক্ষা সাহসের, দ্বিতীয় পরীক্ষা বুদ্ধির এবং তৃতীয় পরীক্ষা হৃদয়ের। যদি তুমি এই 3টি পাশ করতে পারো তবে নূরা তোমার সাথে যেতে পারে, কিন্তু ব্যর্থ হলে তোমার জীবন চলে যাবে। আবদুল্লাহ এক মুহূর্তের জন্য ভাবল। তার হৃদয়ে নূরার স্মৃতি ছিল এবং সে বলল, আমি প্রস্তুত। মলকা মারিয়াম হেসে বললেন, তাহলে কাল সকালে প্রথম পরীক্ষা শুরু হবে। আজ রাত এখানে বিশ্রাম করো। আবদুল্লাহকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যা ক্রিস্টাল দিয়ে তৈরি ছিল। ঘরে একটি বিছানা ছিল, যা বাতাসে ভাসছিল। সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। তার মনে নূরার মুখ ছিল এবং সে ভাবছিল যে সে কি তাকে আবার দেখতে পাবে। তৃতীয় অংশ, 3 পরীক্ষা এবং চূড়ান্ত সত্য। সকাল হল এবং প্রহরীরা তাকে একটি ময়দানে নিয়ে গেল। সেখানে মলকা মারিয়াম দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, প্রথম পরীক্ষা সাহসের। তোমাকে আগুনের নদী পার হতে হবে। আবদুল্লাহ দেখল যে সামনে একটি নদী ছিল, যেখানে পানির বদলে আগুন বইছিল। তার ওপারে একটি সেতু ছিল, কিন্তু সেটা দড়ি দিয়ে তৈরি ছিল এবং বাতাসে দুলছিল। আবদুল্লাহ গভীর শ্বাস নিল এবং সেতুর দিকে এগোল। আগুনের তাপ তার ঠোঁটে লাগছিল, মুখ ঝলসে দিচ্ছিল এবং দড়িগুলো প্রতিটি পদক্ষেপে কেঁপে উঠছিল। একবার তার পা ফসকে গেল এবং সে পড়তে পড়তে বাঁচল, কিন্তু সে নূরার পালকটিকে শক্ত করে ধরল এবং এগিয়ে চলল। অবশেষে সে অন্য প্রান্তে পৌঁছে গেল। মলকা মারিয়াম বললেন, তুমি সাহসের পরীক্ষা পাশ করেছ, কাল দ্বিতীয় পরীক্ষা হবে। আবদুল্লাহ ক্লান্ত ছিল, কিন্তু তার হৃদয়ে আশা জেগে উঠল। সে ভাবছিল যে হয়তো সে নূরাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। আগুনের নদী পার করার পর আবদুল্লাহর শরীরে ক্লান্তি ছেয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি ছিল। সে প্রথম পরীক্ষা পাশ করে ফেলেছিল এবং এখন সে নূরার এক ধাপ কাছে ছিল। পরীদের দুনিয়ার সোনালি আকাশ তার মাথার ওপরে ঝলমল করছিল এবং ঝলমলে পাথরের মাটি তার পায়ের নিচে একটি অদ্ভুত ঠান্ডা ভাব দিচ্ছিল। মলকা মারিয়াম তাকে আবার প্রাসাদে ডাকলেন এবং বললেন, তুমি সাহস দেখালে মানুষ, এবার দ্বিতীয় পরীক্ষা বুদ্ধির। তৈরি হও, কারণ এই পরীক্ষা তোমার হৃদয় থেকে বেশি মস্তিষ্ককে পরীক্ষা করবে। আবদুল্লাহ মাথা নিচু করল এবং বলল,
আমি প্রস্তুত, রানী। মলকা মারিয়াম হেসে বললেন, রাত বিশ্রাম করো, সকালে তোমাকে পরীক্ষার জায়গায় নিয়ে যাওয়া হবে। আবদুল্লাহকে সেই ক্রিস্টালের ঘরটি দেওয়া হল, যেখানে সে প্রথম রাত ছিল। সে বাতাসে ভাসা বিছানায় শুয়ে পড়ল এবং নূরার পালকটি তার হাতে ছিল। সে ভাবল, নূরা, আমি তোমার কাছে পৌঁছনোর জন্য সব কিছু করব, শুধু তুমি আমাকে ক্ষমা করে দাও। তার চোখ বন্ধ হল এবং সে স্বপ্নের দুনিয়ায় চলে গেল। স্বপ্নে সে নূরাকে দেখল। সে সেই খেজুরের বাগানের কাছে দাঁড়িয়েছিল যেখানে তাদের দেখা হয়েছিল। নূরা বলল, আবদুল্লাহ, তোমার মন এবং মস্তিষ্ককে একসাথে রেখো। পরীদের দুনিয়ায় সবকিছু সেই রকম হয় না যা দেখা যায়। আবদুল্লাহ তাকে কিছু জিজ্ঞেস করতে চাইল, কিন্তু স্বপ্ন ভেঙে গেল। সকাল হল এবং প্রহরীরা তাকে নিয়ে প্রাসাদ থেকে বাইরে বের হল। প্রহরীরা আবদুল্লাহকে একটি জঙ্গলের দিকে নিয়ে গেল, যেখানে গাছের পাতা কাঁচের মতো স্বচ্ছ ছিল এবং বাতাসে অদ্ভুত ফিসফিস প্রতিধ্বনিত হচ্ছিল। জঙ্গলের মাঝখানে একটি বড় পাথর ছিল, যার উপর 3টি দরজা তৈরি ছিল। প্রতিটি দরজায় একটি চিহ্ন ছিল। প্রথমটিতে সূর্য, দ্বিতীয়টিতে চাঁদ এবং তৃতীয়টিতে তারা। মলকা মারিয়াম সেখানে এসে বললেন, আমরা কোথায় যাব? এটা বুদ্ধির পরীক্ষা। আবদুল্লাহ, এই 3টি দরজার মধ্যে একটি তোমাকে এগিয়ে নিয়ে যাবে, যেখানে নূরা আছে। অন্য দুটি মৃত্যুর রাস্তা। তোমার কাছে 3টি প্রশ্ন করার অধিকার আছে এবং আমি সত্যি বলবো, কিন্তু দরজা তোমাকে নিজেই বেছে নিতে হবে। আবদুল্লাহ গভীর শ্বাস নিল এবং ভাবতে লাগল। তার কাছে 3টি প্রশ্ন ছিল এবং তাকে সেগুলোর সেরা ব্যবহার করতে হতো। সে নূরার পালকটির দিকে তাকাল, যা তখনও হালকা ঝলমল করছিল। তার নূরার স্বপ্ন মনে পড়ল। সবকিছু সেই রকম হয় না যা দেখা যায়। সে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করল, রানী, সূর্যচিহ্নিত দরজাটি কি আমাকে নূরার কাছে নিয়ে যাবে? মলকা মারিয়াম বললেন, না, সেই দরজা আগুনের গর্তের দিকে যায়। আবদুল্লাহ মাথা নাড়াল। এখন 2টি দরজা বাকি ছিল, চাঁদ এবং তারা। সে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করল, চাঁদ চিহ্নিত দরজাটি কি মৃত্যুর রাস্তা? মলকা মারিয়াম জবাব দিলেন, হ্যাঁ, সেটা তোমাকে বিষাক্ত বাতাসের গুহায় নিয়ে যাবে। এখন শুধু তারা চিহ্নিত দরজাটি বাকি ছিল, কিন্তু আবদুল্লাহর বিশ্বাস হচ্ছিল না। সে ভাবল যে পরীদের দুনিয়ায় চাল থাকতে পারে। সে তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করল, তারা চিহ্নিত দরজাটি কি আমাকে নূরার কাছে নিয়ে যাবে? মলকা মারিয়াম হেসে বললেন, হ্যাঁ, সেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আবদুল্লাহ দরজার দিকে যাওয়ার আগে এক মুহূর্ত থমকে গেল। তার মনে হল যে মলকা মারিয়ামের জবাবটি খুব সহজ ছিল। সে নূরার পালকটির দিকে দেখল, যা এখন তেজস্বী হয়ে জ্বলছিল। সে বুকে হাত রাখল এবং তারা চিহ্নিত দরজার দিকে এগোল। দরজা খুলল এবং তার সামনে একটি সুড়ঙ্গ ছিল। সে ভিতরে প্রবেশ করল এবং দরজা বন্ধ হয়ে গেল। সুড়ঙ্গের শেষে একটা বড় হলঘর ছিল, যেখানে আলোর কণা বাতাসে নাচ করছিল। হলঘরের মাঝখানে একটা আয়না দাঁড় করানো ছিল এবং তার সামনে নূরা দাঁড়িয়েছিল। আবদুল্লার চোখে খুশির অশ্রু এল। নূরা! সে চিৎকার করল এবং তার দিকে দৌড়ে গেল, কিন্তু নূরা হাত তুলে তাকে থমিয়ে দিল। আবদুল্লাহ, থেমো! এটা আমার আসল রূপ নয়, শুধু আমার প্রতিবিম্ব। তুমি বুদ্ধির পরীক্ষা এখনও সম্পূর্ণ করনি। আবদুল্লাহ অবাক হল। এর মানে কি? সে জিজ্ঞেস করল। নূরার প্রতিবিম্ব বলল, এই আয়নায় 3টে দরজার জবাব লুকানো আছে। মলকা মারিয়াম তোমাকে সত্যি বলেছিলেন, কিন্তু পুরো সত্যি নয়। তোমাকে আয়নার রহস্য বুঝতে হবে। আবদুল্লাহ আয়নার দিকে দেখল। তাতে তার নিজের চেহারা দেখা যাচ্ছিল, কিন্তু পটভূমিতে 3টি দরজাও দেখা যাচ্ছিল। আবদুল্লাহ ভাবল, মলকা মারিয়াম বলেছিলেন যে তারা চিহ্নিত দরজাটি তাকে নূরার কাছে নিয়ে যাবে, কিন্তু হয়তো এটা পুরো কথা নয়। সে আয়নাটিকে মনোযোগ দিয়ে দেখল। সূর্যচিহ্নিত দরজার পিছনে আগুন দেখা গেল।
চাঁদ চিহ্নিত দরজার পিছনে বিষাক্ত ধোঁয়া এবং তারা চিহ্নিত দরজার পিছনে একটা সোনালি আলো, কিন্তু আলোর মাঝে একটি কালো ছায়াও ছিল। আবদুল্লাহ বুঝতে পারল, তারা চিহ্নিত দরজা তাকে নূরার কাছে নিয়ে এসেছিল, কিন্তু এখানেও কোনো বিপদ ছিল। সে নূরার প্রতিবিম্বকে জিজ্ঞেস করল, এই কালো ছায়াটি কি? নূরা বলল, এটা তোমার বুদ্ধির শেষ পরীক্ষা। এই আয়না থেকে বাইরে আসার জন্য তোমাকে তোমার সবচেয়ে বড় দুর্বলতাকে চিনতে হবে। আবদুল্লাহ চিন্তায় ডুবে নিজের সম্পর্কে ভাবনা করল। সে একজন সফল ব্যবসায়ী ছিল, দয়ালু ছিল, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা কি? তার মনে পড়ল যে নূরাকে হারানোর কারণ ছিল তার কৌতূহল। সে আয়নার দিকে তাকালো এবং বলল, আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার কৌতূহল। আমি নূরার আসল রূপ দেখতে ইচ্ছা করেছিলাম এবং তাকে হারিয়েছিলাম। আয়না চমকে উঠল এবং নূরার প্রতিবিম্ব গায়েব হয়ে গেল। হঠাৎ হলঘরের দেয়াল খুলল এবং আবদুল্লাহ বাইরে বেরিয়ে এলো। সে আবার জঙ্গলে ছিল এবং মলকা মারিয়াম তার সামনে দাঁড়িয়েছিলেন। তুমি বুদ্ধির পরীক্ষা পাশ করেছ আবদুল্লাহ। তুমি শুধু দরজাটি বেছে নাওনি, বরং তোমার হৃদয়ের রহস্যও বুঝেছ। এবার তৃতীয় পরীক্ষা, হৃদয়ের পরীক্ষা। আবদুল্লাহ জিজ্ঞেস করল, নূরা কোথায়? মলকা মারিয়াম বললেন, সে তৃতীয় পরীক্ষার শেষে তোমার অপেক্ষা করছে। কাল তোমার শেষ পরীক্ষা হবে। আবদুল্লাহ মাথা নাড়াল এবং ভাবল, আমি আর নয়, পিছু হটব না আমি। আবদুল্লাহ ৩টি পরীক্ষা পাশ করে ফেলেছিল, সাহস, বুদ্ধি এবং হৃদয়। পরীদের রানী মলকা মারিয়াম তাকে জানালেন যে নূরা এখন তার সামনে। সে একটি সোনালি ময়দানে দাঁড়িয়েছিল, যেখানে বাতাসে আলোর কণা নাচ করছিল। সামনে নূরা দাঁড়িয়েছিল। তার নীল চোখ ঝলমল করছিল, কিন্তু তার চেহারায় বিষণ্ণতা ছিল। আবদুল্লাহ তার দিকে দৌড়ে গেল। নূরা, আমি এসে গেছি, আমি সব কিছু তোমার জন্যে করেছি। কিন্তু নূরা হাত তুলে তাকে থমিয়ে দিল। আবদুল্লাহ, থেমো। তুমি এখানে এলে, কিন্তু আমরা এক হতে পারব না। আবদুল্লাহর পা জমে গেল। কি বলছ? কেঁপে কেঁপে জিজ্ঞেস করল। নূরা অশ্রুভরা চোখে বলল, আমি পড়ি আর তুমি মানুষ। আমাদের দুনিয়া আলাদা। তুমি পরীক্ষা পাশ করেছ, কিন্তু আমার ফিরে যাবার দাম তোমার জীবন। যদি আমি তোমার সাথে যাই, তাহলে তোমার সময় শেষ হয়ে যাবে। আবদুল্লাহ আশ্চর্য হয়ে গেল। সে মলকা মারিয়ামের দিকে তাকাল, যিনি নীরবে দাঁড়িয়েছিলেন। এটা সত্যি? সে জিজ্ঞেস করল। মলকা মারিয়াম মাথা নিচু করলেন। হ্যাঁ মানুষ, এটা শেষ রহস্য ছিল যা আমরা লুকিয়েছিলাম। আবদুল্লাহর হৃদয়ে বজ্রাঘাত হল। সে নূরার দিকে তাকালো, যার অশ্রু বাতাসে ঝলমল করছিল। তাহলে আমি এই সব কিছু হারিয়ে দিলাম? তার আওয়াজ ভারী হয়ে গেল। নূরা কাছে এসে তার হাত ধরল। না আবদুল্লাহ, তুমি আমাকে এমন ভালোবাসা দিয়েছ যা আমি কখনো ভুলব না, কিন্তু আমি তোমাকে মরতে দেখতে চাই না। আবদুল্লাহর অশ্রু গড়িয়ে পড়ল। নূরা, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব? আমার জীবন তুমি। নূরা তার কপাল ছুঁয়ে বলল, আমি তোমার হৃদয়ে থাকব। যাও, তোমার দুনিয়ায় বেঁচে থাকো। হঠাৎ আলো ঝলকে উঠল এবং আবদুল্লাহ নিজেকে বাগদাদের মরুভূমিতে দেখতে পেল। নূরা গায়েব ছিল এবং তার হাতে শুধু সেই পালকটি ছিল যা এখন উজ্জ্বলতা হারিয়েছিল। সে হাঁটু